আশায় আশায় জনম গেল খোদা, চাইলা না ফিরিয়া। আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা রে, আল্লাহু আকবার বলেন না। তুমি মুসার সঙ্গে কইলা কথা, তোর পাকারে নিয়া। আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পাগানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, চাইলা না ফিরিয়া। আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পাগানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, আগুনে ফালাইয়া। আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আমার আল্লাহ বলেন, বান্দা যা করবা একমাত্র আমার জন্য করবা, আমার বাহিরে যদি কাউকে দেখানোর জন্য করো, এ বান্দা তুমি দুনিয়াতে মানুষ দেখাইতেই পারবা, জান্নাতের বান্দা আশা করা যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপর মাথা দিয়া রহমাতাল লিল আলামিন ঘুমান। হঠাৎ করে নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি ডাক দিয়া বলে, হে খাদিজা। খাদিজা খাদিজা বলে তিনটা ডাক দিলেন। কয়টা ডাক? খাদিজা খাদিজা বলে তিনটা ডাক দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি আমার রানের উপর মাথা দিয়ে আপনি ঘুমাইতেছেন, কিন্তু আপনি আমার কথাটা আপনিও একবারও বললেন না। কিন্তু আমি তিনবার শুনলাম আপনি খাদিজার কথা বারবার আপনার মনে পড়ে। খাদিজার কথা বারবার মনে পড়ে, খাদিজার কথা বারবার মনে পড়ে। পয়গম্বর আপনি বলেন, আমি কি খাদিজার থেকে আমি কি কম সুন্দর, নাকি আমি খাদিজার থেকে কম রূপসী গো পয়গম্বর? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, তুমি আমার খাদিজার থেকে কম সুন্দর না। তুমি আমার খাদিজার থেকে কোনো দিক দিয়া তোমার রূপের কোনো অভাব নাই। আর তোমার বিবাহের প্রস্তাব পৃথিবীর কোনো মানুষ দেয় নাই, তোমার বিবাহের প্রস্তাব দিয়েছেন আকাশের মালিক আমার আল্লাহ। আকাশের মালিক আল্লাহ দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আর না কয় আপনার কারণটা কি? খাদিজারে বারবার ডাকার কারণটা কি একটু আপনি আমাকে বলবেন? বলে, কয় আয়েশা তুমি হলো আমার সুখের দিনের বিবি, আর আমার দুঃখের দিনের বিবি হলো আমার খাদিজা। আল্লাহু আকবার। আমি যখন মক্কায়, আমার কোনো ভাই নাই, আমার কোনো বন্ধু নাই, আমার কোনো আপনজন কেউ নাই। খাদিজা আমার কাছে দৌড়ে চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বিবাহ করতে চাই। নবী ডাক দিয়া বলেন, খাদিজা আপনি যে আমাকে বিবাহ করবেন, আপনার টাকা পয়সার কোনো অভাব নাই রে খাদিজা। কিতাবের মধ্যে আসছে নবীজিকে যখন খাদিজা বিবাহের প্রস্তাব দেন, আওয়াজটা একটু বাসায় দেন, কিতাবের মধ্যে আসছে নবীকে যখন খাদিজা বিবাহের প্রস্তাব দেন, তখন
কিতাবের মধ্যে পেয়েছি লেখা, আমি পেয়েছি, আমি নিজে পড়েছি। যখন খাদিজা নবীকে বিবাহের প্রস্তাব দিয়েছেন তখন খাদিজার কাছে 40 মণ স্বর্ণ ছিল। কত মণ? 40 মণ স্বর্ণ নিয়ে খাদিজা নবীজির কাছে বিবাহের প্রস্তাব দেয়। হে খাদিজা, তোমার কোনো ধন সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই খাদিজা। আমি মোহাম্মদের কোনো জায়গা নাই, আমি মোহাম্মদের কোনো জমি নাই, আমি মোহাম্মদের কোনো আপনজন কেউ বলতে নাই। যা আছে তাও তারাও আমার, মাঝে মাঝে আপন হয়, তারা মাঝে মাঝে চলে যায়। হে খাদিজা, তুমি কেন আমাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছ রে খাদিজা, কারণটা কি? খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আমি ধন সম্পদের জন্য আমি বিবাহর প্রস্তাব দেই নাই, টাকা পয়সার জন্য আমি দেই নাই। আমি যদি আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করতে পারি পয়গম্বর, আমার 40 মণ স্বর্ণ আমি আপনাকে দিয়ে দিব, আর আপনি স্বর্ণগুলা আপনার দ্বীনের কাজে আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। আল্লাহু আকবার। হে খাদিজা, তোমার মনটা এত আল্লাহর দিকে চলে আসছে। হা রহমাতাল লিল আলামিন, আমি আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। বিবাহ হয়ে গেল, প্রস্তাব হয়ে গেল। এবার খাদিজা নবীজির ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি ঘরের মধ্যে থাকবো, যখন আপনি দিনের দাওয়াতে বের হবেন, আপনার যখন আসতে দেরি হয়, আমি খাদিজা আপনার জন্য আমি অপেক্ষা করব। আর দিনের দাওয়াতে গিয়ে একটু আমি খাদিজার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে নেক আমল করার তৌফিক দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের কাজ নিয়ে, যখন কালেমার দাওয়াত নিয়ে বের হইতেন, যখন নবীজি আসতে দেরি হইতো, রহমাতাল লিল আলামিন যখন আসতে দেরি করতেন, খাদিজা পাগলের মতো হইয়া দরজার কিনারা দাঁড়িয়ে থাকতেন। আর রহমাতাল লিল আলামিন কখন ঘরে ফিরবে নবীজির দিকে তাকিয়ে থাকতেন। আর যখন গভীর রাত্রে যখন দরজায় নক করতেন, খাদিজা দরজা খুলে দিতেন। নবীজি বলেন, হে খাদিজা, আমি একদিন আর 2 দিন না, আমি যখন ঘরের মধ্যে আসি, আমি যখন দরজায় আসি খাদিজা, আমি একবারের বেশি 2 বার নক করতে হয় না। খাদিজা, তুমি কি রাতের বেলায়, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমাতাল লিল আলামিন, আমি চাইলে আমি খাদিজা ঘুমিয়ে থাকতে পারতাম। আমি ইসলাম গ্রহণ করি নাই, আমি যখন ইসলাম গ্রহণ করি নাই, আমি চাইলে আমি আপনার কাছে বিবাহ করার আগে আমি ঘরে বসে থাকতে পারতাম। একমাত্র আপনাকে স্বামী রূপে গ্রহণ করার একটাই কারণ হলো আপনার সঙ্গে আপনাকে দ্বীনের কাজে সহযোগিতা করা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দরজা খুলে দেয়। যখন দরজাটা খুলে দেয়, নবীজি খাদিজার জন্য দোয়া করে, হে খাদিজা, তুমি কি রাতের বেলা ঘুমাও না? বলে, আপনি দিনের কাজে যান, আর আমি যদি আপনি রহমাতাল লিল আলামিন, আপনি যদি ঘরের দরজায় এসে দাঁড়িয়ে থাকেন আর আমি ঘুমিয়ে থাকি, তাহলে আমি আপনার কাছে বসে আপনাকে বিবাহ করে, তাহলে ইসলামের কি উপকার হয়েছে? আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আছে, খাদিজা একদিন নবীর কাছে 4টি খেজুর নিয়ে হাজির হয়েছে। নবী দ্বীনের দাওয়াত দিয়ে আসছেন। নবীর কাছে আসলেন, নবীর সামনে নিয়ে 4টি খেজুর দিলেন। হে পয়গম্বর, আপনি খেজুরগুলো আপনি নিজে ভক্ষণ করেন, আর আমাদের বকরির থেকে 1 পেলা দুধ আমি দহন করেছি, আপনার জন্য আমি রেখে দিলাম। হে খাদিজা,
তুমি কি বক্ষণ করো নাই, তুমি কি খাও নাই? ইয়া রাসূলুল্লাহ, পাশের বাড়ির মহিলারা আমাকে 4টি খেজুর দিয়েছে, আমি 2টি খেজুর খেয়েছি, আর 2টি খেজুর আমি আপনার জন্য রেখেছি। খাদিজা, হে খাদিজা, তুমি 4টি খেজুর তুমি নিজে খেয়ে নিতে পারতে না? খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলে দুধও আমি খেয়ে ফেলতে পারতাম, আমি খেজুরগুলো আমি খেয়ে ফেলতে পারতাম, কিন্তু আমি অভাবের কারণে আমি আপনাকে বিবাহ করি নাই। আমি বিবাহ করেছি, আপনি দিনের কাজে যাবেন, আপনি আসবেন, আর আপনাকে আমি নাস্তা রান্না করে আপনার থেকে আমি দোয়া নিব, আর আমি নেক আমল করব, এই জন্যই আমি আপনাকে বিবাহ করেছি। আমি অন্য কোনো উদ্দেশ্যে আমি আপনাকে বিবাহ করি না। আমি বিবাহ করেছি, আমি বিধর্মী ছিলাম, আমি ঈমান বলতে কিছুই আমি চিনি নাই, আল্লাহ বলতে আমি কিছুই চিনি নাই। আমি আপনাকে গ্রহণ করার পরে আমি আল্লাহ চিনেছি, আপনাকে চিনেছি। আপনাকে চিনার পরেও যদি আমি জান্নাত হারিয়ে ফেলি, তাহলে আমি আপনাকে গ্রহণ করে, স্বামী রূপে গ্রহণ করে আমি কি সার্থকতা হলো আমার? আমরা ইসলাম গ্রহণ করেছি, কোরআন পেয়েছি, আলেম পেয়েছি, আল্লাহর কথা শুনেছি, তারপরও যদি আমরা ইসলাম থেকে দূরে থাকি, ওলামায়ে সু যারা আছে তাদের কথায় আমরা জীবনকে পরিচালনা করি, তাহলে আমাদের আল্লাহ যে বলেছেন জান্নাতে দেখা দিয়ে দিবেন, আল্লাহর সাথে জান্নাতের আশা করা যায়? আল্লাহ জান্নাতে দেখা দিবেন না। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতে থাকো, তোমার যখন চেষ্টাটা শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তোমাকে হাজার বাধা অপেক্ষা করে আমি আল্লাহ তোমাকে দ্বীনের হেদায়েতের রাস্তা আমি আল্লাহ খুলে দিব। সুবহানাল্লাহ বলেন, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাটিকে আমার আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করে, চেষ্টা করে, মুজাহিদা করে। আমার আল্লাহ বলেন, বান্দা, তোর চেষ্টাটা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য হয়, আর তোর মেহনত, তোর জিহাদ, আর তোর চেষ্টাটা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য হয়, আমি আল্লাহ তোর জন্য অনেকগুলা রাস্তা খুলে দেব। যদি এই দেশের বড় বড় বেঈমানেরাও তোমার রাস্তায় বাধা দিয়ে রাখে, তোমার যদি রাস্তায় হাজার হাজার বেঈমানেরাও বাধা দিয়ে রাখে, আমি আল্লাহ তোমার জন্য অনেকগুলো রাস্তা খুলে দিব। সাবিলের বহু বচন ওলামা একরাম আছেন, সুবুলানা। আমার আল্লাহ বলেন, আমি অনেক রাস্তা আমি খুলে দিব। তবে কথা হচ্ছে আমাদের কি দরকার? একটু চেষ্টা করতে হবে। কি করতে হবে? সকলে বলেন, চেষ্টা করতে হবে। চেষ্টাটা করতে হবে হক পথে, ওলামা একরামদের সাথে থেকে। হক্কানি ওলামা একরাম যারা আছেন তাদের সঙ্গ গ্রহণ করে, তাদের সোহবতে থেকে আমরা চেষ্টা করতে হবে। যদি আমরা চেষ্টা করি বাতিলের সঙ্গে একত্রিত হয়ে, তাহলে আল্লাহ পাওয়ার আশা করা যায়? বলেন, বাতিলের সাথে একত্রিত হয়ে ইসলামের কোনো উপকার হবে? সকলে বলেন, ইসলামের কোনো উপকার হবে? ইসলামের কোনো উপকার হবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 4টি খেজুরের মধ্যে 2টি খেজুর আমি খেয়েছি, 2টি খেজুর আপনি ভক্ষণ করেন, আর আমাদের বকরি থেকে 1 পেয়ালা দুধ আমি দহন করেছি, আপনি পান করেন। নবী বলেন, খাদিজা তুমি খেয়ে নাও। বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি খাবো না, আমি আপনার জন্য রেখেছি, আপনি নিজেই খেজুর ভক্ষণ করেন আর দুগ্ধ আপনি পান করেন। সুবহানাল্লাহ বলেন না। নবীজি বলেন, আমি যখন খাদিজার হাত থেকে যখন আমি খেজুরটা আমি হাত দিয়ে, নিজের হাত দিয়ে আমি নিতে যাই,
খাদিজা যখন আমার হাতের মধ্যে খেজুর দেন আর দুগ্ধ দেন আমার হাতের মধ্যে, আমি খাদিজার দিকে তাকিয়ে দেখি খাদিজার পরনের মধ্যে যে কাপড় আছে, খাদিজার কাপড়গুলো অনেকগুলো তালি দেখা যায়, আর এমন কোনো জায়গা বাকি নাই যে খাদিজা আর দ্বিতীয় একটা তালি দিয়ে কাপড়টা পরিধান করবেন। নবীজি চোখের পানি ছেড়ে দেন, খাদিজা আপনার কাপড়গুলো এত তালি দিলেন কেন খাদিজা? আপনি কোনো দিন তো আমাকে বললেন না কাপড়ের জন্য খাদিজা। আপনি কি মনে কোনো ব্যথা পেয়েছেন কিনা খাদিজা? নবীজিকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি 40 মণ স্বর্ণ আমি দান করেছি, আপনাকে দিয়েছি। আমি যদি চাইতাম আমি আপনার থেকে একটি স্বর্ণ আমি গ্রহণ করার কোনো দরকার ছিল না। আমি আপনাকে দেওয়ার জন্য কোনো আমার আগ্রহ থাকার দরকার ছিল না। আমি একমাত্র দিয়েছি, আমি দুনিয়াতে আমি কষ্ট করে আমি মুসাফিরের মতো জীবন যাপন করব, আপনার সঙ্গে আমি দ্বীনের খেদমত করব। দ্বীনের খেদমতের বরকতে আল্লাহ যে বলেছেন আল্লাহ জান্নাতে দেখা দিয়া দিবেন, এই জন্য আমি জান্নাতে দেখা করতে চাই, আমি দুনিয়ার আনন্দ ভোগ করতে আমি খাদিজা চাই না। এ খাদিজা, আমি তোমার জন্য কি কোনো কাপড়ের ব্যবস্থা করব রে খাদিজা? হে কুমিল্লার মা বোনেরা মন দিয়া শোন, হে মা খাদিজা কত টাকা পয়সার মালিক, কিন্তু খাদিজা দ্বীনের রাস্তায় সম্পদ ব্যয় করেছে, এক ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দেয় নাই রে মা। হে কুমিল্লার মা বোনেরা, তোমার মতো মা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার মতো মা ছিল। হে পর্দার আড়ালের মা রে, তুমি কি খাদিজার জীবনী পড়ো না রে মা? হে মা, খাদিজা তোমার মতোই তো একজন নারী রে মা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অসুস্থ হয়ে যায়, আল্লাহর নবীর ডাক দেয়, পয়গম্বর আপনি আমার পাশে একটু বসেন, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। নবীজি খাদিজার মাথার মধ্যে হাত দেয়, হে খাদিজা তুমি কি বলবা একটু আমারে বলো না রে খাদিজা। খাদিজা ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি বলেছেন আপনার জন্য আমি কাপড় নিয়ে আসার জন্য, আমি আপনার কাপড় আমি চাই না, আমি আপনার কাছে টাকা চাই না, আমি আপনার কাছে আয়ুষ আনন্দ আমি কিছুই চাই না, আমি আরামায়েশ চাই না। হে খাদিজা তুমি আমার কাছে কি চাও তুমি একটু আমারে বলবানি রে খাদিজা। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে 3টা জিনিস চাই। 1 নাম্বার হচ্ছে আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, তখন আপনি আপনার গায়ের মধ্যে যেই জামাটি আছে, যেই জুব্বাটি আছে পয়গম্বর, আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন। আপনি মক্কার বাজার থেকে কোনো নতুন কাপড় গ্রহণ করবেন না। আল্লাহর নবী চৌকের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলেন, খাদিজা রে, এ খাদিজা তুমি কি মরে যাইবা? তুমি কি মরে যাইবা রে খাদিজা? আমি যখন দিনের কাজ নিয়ে খাদিজা আমি বের হয়ে যাই, আমাকে পাথর মেরে বেঈমানের আমাকে রক্তাক্ত করে ফেলেছে রে খাদিজা। তুমি আমাকে নাস্তা নিয়া পাহাড়ের গুহায় তুমি আমাকে সহযোগিতা করেছো রে খাদিজা। তুমি আমাকে পাথরগুলা সরে তুমি আমাকে টেনে টেনে ঘরে আনছো রে খাদিজা। হে খাদিজা এখন যদি আমি মরে যাই খাদিজা, এখন যদি তুমি মরে যাও আর তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও রে খাদিজা, হে খাদিজা দ্বীনের কাজে আমাকে কে সহযোগিতা করবে রে খাদিজা? হে খাদিজা তোমারও যাতে মরণ হবে, আমি নবীও তো মরতে হবে, তাহলে তোমার মরণ যখন হয়ে যায় হে খাদিজা আমার জুব্বাটা দিয়ে আমি তোমাকে কাফনের ব্যবস্থা করব। খাদিজা খাদিজা নিজেও কাঁদে চৌকের পানি দিয়া, খাদিজার পুরা শরীরটা ভিজে যায়। নবীজিও কান্না করে, খাদিজা রে
হে খাদিজা, যখন তোমাকে আমি কাফনের ব্যবস্থা করব, যখন আমি তোমাকে কবরে রাখবো, তখন তোমার সঙ্গে জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমার দুইজন স্ত্রী তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, আর জান্নাতের মালা পরায়া খাদিজা তোমাকে জান্নাতের মধ্যে বরণ করে নিবে। খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমি আপনার প্রথম বিবি, আমি আপনার প্রথম স্ত্রী, কিন্তু আমার পরে তো আপনার এখনো কোনো স্ত্রী নাই গো পয়গম্বর। তাহলে আপনার জান্নাতের মধ্যে আমার সঙ্গে আপনার দুইজন স্ত্রী কে দেখা করবে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, খাদিজা, সর্বপ্রথম তোমাকে যখন কবরের মধ্যে আমি রাখবো, দুইজন স্ত্রী এসে তোমার সঙ্গে জান্নাতে দেখা করবে, তোমাকে জান্নাতের ফুল দিয়ে তোমাকে বরণ করে নিবে। একজন হচ্ছে ওই আসিয়া, যে আসিয়া ফেরাউনের ঘরে থেকে আমার আল্লাহর কথা ভুলে যায় না। আল্লাহু আকবার। আশায় আশায় জনম গেল খোদা, চাইলা না ফিরিয়া, আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, চাইলা না ফিরিয়া, আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। তুমি মুসার সঙ্গে কইলা কথা রে, আল্লাহু আকবার বলেন না। তুমি মুসার সঙ্গে কইলা কথা, তোর পাকারে নিয়া, আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পাগানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, চাইলা না ফিরিয়া, আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পাগানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, আগুনে ফালাইয়া, আর কতকাল থাকব মাবুদ খোদা, আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আমার আল্লাহ মুসা নবীর সঙ্গে কথা বলেছেন, আমার আল্লাহ তুর পাগারে, আমার আল্লাহ পয়গম্বর ইব্রাহিমের সঙ্গে আমার আল্লাহ আগুনের মধ্যে ফেলে আমার আল্লাহ কথা বলেছেন, আর আমার নবীর সঙ্গে আমার আল্লাহ তুর পাগারে কথা বলেন নাই। আমার আল্লাহ আগুনে পালাইয়া আমার আল্লাহ কথা বলেন নাই। আমার আল্লাহ আমার আপনার নবীকে রহমাতাল লিল আলামিনকে মসজিদে হারাম থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্ত আসমান, সিদরাতুল মুনতাহা বেদ করে আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দাকে বেদ করে আল্লাহর সামনে নিয়া বসাইয়া আমার আল্লাহ নবীর সঙ্গে প্রাণ ভরে কথা বলেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা
আনহা নবীজিরে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব আপনি বাজার থেকে কোনো কাপড় আনার দরকার নাই। তাহলে হে খাদিজা, আমি তোমাকে মাটি দিব রে খাদিজা, আমি তোমাকে কিভাবে আমি কবরে রাখবো রে খাদিজা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নতুন কাপড় দিয়ে দরকার নাই। আমার যদি আমল খারাপ হয়, যদি নবীর স্ত্রী হইয়া আমলের চিন্তা করে, হে কুমিল্লার মা বোনেরা, তাহলে তোমাদের কতটুকু রোজা রাখা দরকার। হে কুমিল্লার মা বোনেরা, তোমরা কি পরিমাণ নামাজ পড়া দরকার। হে বৃদ্ধ বাবাজি, হে যুবক ভাই, তুমি কি দেখো না কত যুবক রাত্রে অন্ধকার ঘরে মারা যায়? হে যুবক, তুমি কি দেখো না কত যুবক ভাই বাসর ঘরে মারা যায়? হে যুবক, তুমি কি জানো না আরো 1 বছর আগে আমাদের ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে অভিযান লঞ্চ রওনা করেছে। আমরা জানি পানিতে আগুন লাগলে, ঘরে আগুন লাগলে পানি দিয়ে নেবানো হয়। আমার আল্লাহ বলেন, হে বান্দা, তোরা দেখে রাখ, আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আমি আল্লাহ যে আগুনকে পানি দিয়ে নেবানো হয়, আমি আল্লাহ সেই পানির মধ্যে আগুন ধরাইয়া আমি আল্লাহ দেখিয়ে দিলাম। আমি আল্লাহর পক্ষে সব কিছুই সম্ভব। আমি আল্লাহর কাছে সব সম্ভব। আমার আল্লাহ বলে, বান্দা হে বান্দা, যতই চালাকি করো, যতই চালাক মনে করো, হে রাজনীতিওয়ালা, তুমি মনে করো একজনকে মায়ের দিতে পারলে তুমি চালাক। হে রাজনীতিওয়ালা, তোমার মিছিলটা সবচেয়ে বড় হইলে তুমি মনে করো তুমি ধন্য। হে রাজনীতিওয়ালা, তুমি মনে করো একজনের উপরে জুলুম করতে পারলে নেতা তোমাকে পদ পজিশন দিবে। হে রাজনীতিওয়ালা, তুমি যদি রাজনীতিটা আমার আল্লাহর তরিকায় হয়, আমার নবীর তরিকায় হয়, তাহলে তোমার এই রাজনীতি দিয়ে তুমি আল্লাহর সঙ্গে জান্নাতে দেখা করতে পারবে, ঠিক কিনা? আল্লাহর সঙ্গে দেখা করতে পারবে। আমি বলতেছিলাম বাজান রে, ঢাকা থেকে অভিযান লঞ্চ রওনা করেছে এ ভোলার উদ্দেশ্যে। যখন নদীর মাঝখানে অভিযান লঞ্চ যখন চলে যায়, ঘটনাক্রমে লঞ্চের মধ্যে আগুন ধরে যায়, আগুন লেগে যায়। ওই লঞ্চের মধ্যে কেউ মা বলে কান্না করে, কেউ বাবা বলে কান্না করে, কেউ আল্লাহকে স্মরণ করে। যে দুনিয়াদার সে মারে বলে ডাক দেয়, যে দুনিয়াদার সে বাবারে বলে ডাক দেয়, যে দুনিয়াদার সে ভাই বলে ডাক দেয়, আর যে দুনিয়াদার সে দুনিয়ার জন্য পাগল হয়ে যায়, সন্তানের জন্য কান্না করে। আর যে ব্যক্তি আমার আল্লাহর জন্য পাগল হয়, আমার আল্লাহ বলে, বান্দা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলে, বান্দা তোরা আমাকে স্মরণ কর। আল্লাহ বলে, যে বান্দা আমাকে স্মরণ করে, যেই বান্দা আমাকে ডাকে, আমি আল্লাহ ওই বান্দাকে, আমি আল্লাহ কখনো পানির মধ্যে আমি আল্লাহ মারি না, আমি কখনো ওই বান্দাকে আগুন লাগাই আমি আল্লাহ কখনো মারি না। হে কুমিল্লার মা বোনেরা, হে কুমিল্লার বৃদ্ধ বাবাজিরা, আপনারা কি দেখেন না আপনাদের বিভিন্ন জায়গায় 10 তলার উপর থেকে মানুষ নিচে পড়ে যায় কিন্তু মারা যায় না। খোঁজ নিয়ে দেখা যায় আল্লাহর বান্দা 1 ওয়াক্ত নামাজও কোনোদিন ছাড়ে না, অন্যের সঙ্গে কখনো ঝগড়া করে না, আল্লাহর বান্দা কোরআনের বিপক্ষে কথা বলে না। আমার আল্লাহ বলেন, যে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, কোরআনের কথাগুলা মেনে নেবে, আমার আল্লাহ বলেন, আমি যেমন কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছি, আমি আল্লাহ ওই বান্দাকে হেফাজতের দায়িত্ব নিয়েছি। আল্লাহু আকবার। রাতের বেলা গভীর রজনীতে যখন লঞ্চের মধ্যে যখন আগুন ধরে যায়, ওই লঞ্চের মধ্যে আমাদের বরিশালের একজন কোরআনের হাফেজ
রাকিবুল ইসলাম কোরআনের হাফেজ হয়েছে, ঢাকা থেকে রওনা করেছে। মা অপেক্ষা করে রাকিব বাড়িতে আসবে, রাকিবের গলায় ফুলের মালা দিবে, বাবাও ফুলের মালা দিবে, চাচাই ফুলের মালা দিবে, চাচি ফুলের মালা দিবে। এ ভাগ্যর কি পরিহাস! হে কুমিল্লার মা বোনেরা রে, হে কুমিল্লার বৃদ্ধ বাবাজি, হে কুমিল্লার যুবক ভাইরা, মনটারে কি বুঝাও না? আজকে মাহফিল থেকে যে বাড়িতে যাইবা এই গ্যারান্টি কে দিয়েছে রে? হে বৃদ্ধ বাবাজি, এখান থেকে উঠে যাওয়ার যাতে কোনো গ্যারান্টি নাই, তাহলে এই ময়দানে আজকে তওবা করতে হবে। যতদিন বেঁচে থাকি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলবো না, এক ওয়াক্ত নামাজও কোনোদিন ছাড়ব না, দাড়িটা লম্বা করব, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আলেম ওলামাদের সাথে থাকব, মসজিদ মাদ্রাসা নিয়ে থাকব। যতদিন বেঁচে থাকি ততদিন আল্লাহর পথে, নবীর পথে, কোরআনের আইন অনুযায়ী জীবনকে পরিচালনা করব। কারা কারা রাজি আছে হাত আল্লাহকে দেখে দেই। আল্লাহ আপনার বান্দারা ওয়াদা করেছে, আল্লাহ তুমি ওয়াদা রক্ষা করার তৌফিক দাও, আমিন। বলতেছিলাম বাবারে রাকিবুল ইসলাম রাতের বেলা মার কাছে ফোন দিছে, এ মা রে, হে রাকিব কি হয়েছে রে রাকিব, তুই কেন কান্না কর? তুই না কোরআনের হাফেজ হইছ? হে বাবা তুই না কোরআনের হাফেজ হইছ, তোর জন্য মালা বানায় রাখছি। হে রাকিব কি হয়েছে? রাকিব বল। রাকিব ডাক দিয়া কয়, মা রে তুমি কি খবর পাও নাই? মা অভিযান লঞ্চের মধ্যে মা আগুন লাগা গেছে, মা তুমি কি খবর পাও নাই? বাবার কাছে ফোনটা দে, যখন বাবার কাছে দেয় বাবা আরো ডাক দিয়া বলে, বাবা রে আমার মনে বড় আশা, আমি তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিব। হে রাকিব রে তুমি না আমার জানাজার নামাজ পড়াইবারে রাকিব, হে রাকিব তুমি না তোমার মায়ের জানাজার নামাজ পড়াইবারে রাকিব, হে রাকিব তোমার কি হয়েছে একটু আমারে বলো না রে রাকিব। রাকিব ডাক দিয়া কয়, মা তুমি কি জানো না অভিযান লঞ্চের মধ্যে মা আগুন লাইগা গেছে। কিছুক্ষণ পরে রাকিবের আর সারা শব্দ নাই, রাকিবের মা পাগলের মতো হইয়া পাশের ঘরে দৌড়ায়। আমার রাকিবের খবর কি শুনছো? আমার রাকিব তো আল্লাহর কোরআনটা বহন করেছে, হাফেজ হয়েছে। আমার রাকিবের লঞ্চের মধ্যে নাকি আগুন লেগে গেছে। আমার রাকিবের জন্য দোয়া কর, আমার রাকিব যেন চলে আসে। রাকিবের মা বলেন, আমি এতটুকু কথা শুনেছি। আমাকে রাকিব বলেছে, মা আমার জন্য দোয়া করবা, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দেখা হবে, আর না হয় তোমার সঙ্গে দেখা হবে আল্লাহর জান্নাতে। আল্লাহর জান্নাতে দেখা হবে রে বাবাজি। কোরআনের হাফেজ রাকিবুল ইসলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঘটনাক্রমে আমার আল্লাহ বলেছে কোরআনের হেফাজত আমার আল্লাহ নিজেই করবেন। ঘটনাক্রমে সকালবেলা লঞ্চের মধ্যে মাও চলে আসছে, বাবাও চলে আসছে, আত্মীয় স্বজনরা সবাই চলে আসছে। এসে দেখে লঞ্চের মধ্যে লোহাগুলো পুরে সব ছাই ছাই হয়ে গেছে, সব পুরে শেষ। রাকিবের ব্যাগের মধ্যে রাকিব পাশে পড়া আল মহাগ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের একখানা মহাগ্রন্থ আল্লাহর কুরআন ব্যাগের মধ্যে রাখা। একটি পৃষ্ঠা একটি পাতাও রাকিবের কোরআন থেকে পুড়ে যায় না। আল্লাহু আকবার। বাবাজি মনটারে একটু ভালো করে বুঝাও না, কখন জানি আজরাইল ডাক দিয়া বসে, কখন জানি আজরাইল এসে হাজির হয়। বাবাজি আপনি মনে করছেন বুড়া হয়ে আপনি নামাজ পড়বেন? হে যুবক ভাই আপনি মনে করছেন বুড়া হয়ে আপনি দাড়ি রাখবেন? হে যুবক ভাই রাকিবও তো মনে চাইছে মার জানাজা পড়াবে, রাকিবও তো মনে করছে বাবার জানাজা পড়াবে। হে কুমিল্লার মা বোনেরা তোমরা মনে করছো বুড়ো হয়ে নামাজ পড়বা, বুড়ো হয়ে
স্বামীর খেদমত করবা। হে মা বোনেরা, মনটারে একটু বুঝাও না, কোরআনের প্রতি তুমি একটু ঝুঁকে যাও না রে মা। তুমি সকাল বিকাল আল্লাহকে ডাকো না, তোমার ঘরে কোরআন শরীফের কোনো ছোঁয়া নাই মা, আর তুমি মনে করো আল্লাহ তোমাকে জান্নাত দিবে। তুমি মনে করতেছো আল্লাহ তোমাকে জান্নাত দিবে রে মা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী ডাক দিয়া বলে, খাদিজা, যখন আমি তোমাকে কবরের মধ্যে রাখব, সর্বপ্রথম আমার দুইজন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী আচিয়া যে ইমানের পরীক্ষা দিয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে, আসিয়া জান্নাতের মধ্য থেকে এসে তোমাকে জান্নাতের মালা পরাইয়া জান্নাতের মধ্যে বরণ করে নিবে। আল্লাহু আকবার। খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর একজন স্ত্রীকে একটু আপনি কি আমারে বলবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, খাদিজা, আমার 2 নম্বর স্ত্রী হচ্ছে মারিয়াম। এ মারিয়াম, তার কোনো দুনিয়াতে বিবাহ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীকে আল্লাহ জান্নাতের মধ্যে দিয়া দিবেন, কিন্তু মারিয়ামের তো কোনো স্বামী নাই, তাহলে আল্লাহ মারিয়ামকে কার সঙ্গে জোড়া মিলিয়ে দিবেন? আমার আল্লাহ জান্নাতের মধ্যে, আমার আল্লাহ জান্নাতের দরজায় বিশাল করে গেট বানায়া আমার আল্লাহ জান্নাতি মানুষদেরকে ডেকে ডেকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে একত্রিত করে আমার আল্লাহ আসিয়া আর মারিয়ামকে নবীর সঙ্গে বিবাহ পড়ায়া দিবেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ জান্নাতের মধ্যে বিবাহ পড়ায়া দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের জুব্বা দিয়ে আপনি আমাকে দাফন, আপনি আমাকে মাটি দিবেন। আর 2 নাম্বার, আপনি আমাকে নিজেই কবরের মধ্যে রাখবেন। আর যখন আপনি আমাকে কবরের মধ্যে রাখবেন, রাখার পরে আপনি আমার কবরের চারপাশ দিয়ে একটু হাঁটবেন গো পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কবরে রেখে তাড়াতাড়ি উঠে যাবেন না, তাহলে ইয়া রাসূলুল্লাহ আমার কবরের একটু শান্তি পাওয়ার আশা করা যায়। ইয়া রাসূলুল্লাহ, রাহমাতাল লিল আলামিন, আপনি যখন আমাকে কবরে রাখবেন, আপনি কবরে রেখে আপনি আমাকে মাটি চাপা দিয়ে আপনি চলে যাইবেন না। আমার যখন কবরে রাখবেন, কবরে রাখার পরে যখন 2 জন ফেরেশতা আমার কাছে চলে আসবে আর আমাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? আমি যদি খাদিজা জবাব দিতে আমি ভুলে যাই, পয়গম্বর আপনি আমার পক্ষ হইয়া একটু কবরের জবটা দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। আপনি আমার কবরের জবাব দিয়া দিবেন পয়গম্বর। আল্লাহর নবী বলেন, খাদিজা, আল্লাহ আমাকে এমন কোনো পারমিশন আল্লাহ আমাকে দেন নাই যে আমি তোমাকে কবরের জব দিয়ে দিব, আমি তোমার প্রশ্নের জব দিয়ে দেব রে খাদিজা। হে খাদিজা, তুমি যে আমাকে বলেছো 3টা কথা বলেছো, আমি 3টা কাজ আমি করব, করলে কি হবে খাদিজা একটু আমারে বলবানি? খাদিজা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, পয়গম্বর আপনি যদি আপনার গায়ের জুব্বা দিয়ে আপনি আমাকে কবরের মধ্যে রাখেন, আপনি যদি আপনার গায়ের জুব্বা দিয়ে আপনি আমাকে কবরের মধ্যে রাখেন, তাহলে আমি যদি আমার নেক আমলের কারণে, ঘাটতির কারণে, আমার নেক আমলের অভাবের কারণে যদি আমি জাহান্নামী হয়ে যাই, আপনার জুব্বা মোবারকের কারণে, আপনার জুব্বার ইজ্জতে আল্লাহ আমাকে জাহান্নামে দিবে না। হে খাদিজা, আমি তোমাকে জুব্বা দিয়ে মাটি দিব আর আমি তোমাকে কবরের মধ্যে আমি নিজেই রাখব। হে খাদিজা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি করার দরকার নাই রে খাদিজা। আল্লাহর নবী বলেন, হে খাদিজা, তোমার কোনো চিন্তাও করবা না, পেরেশানিও করবা না, তুমি যা বলেছো আমি সবই করব। তবে তুমি যে বলেছো তোমাকে কবরে রাখার পরে আমি তোমার কবরের মধ্যে চারপাশ দিয়ে আমি একটু হাঁটতাম রে খাদিজা। হে খাদিজা,
আমি যদি কবরের মধ্যে আমি হাঁটি, খাদিজা তোমার কি উপকার হবে রে খাদিজা? খাদিজা ডাক দিয়া বলেন, পয়গম্বর, হে মা বোনেরা একটু কান লাগাইয়া শোনো না রে মা, খাদিজার ব্যাপারে আমার আল্লাহ নবী বলতেছেন খাদিজাকে পার করতে পারবেন না। হে মা, তুমি মনে করছো আল্লাহ তোমাকে এমনি করে জান্নাত দিয়া দিবেন? না রে মা, না না মা রে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। হে পর্দার আড়ালের মা, তুমি পর্দা করতে চাও না রে মা, তুমি স্বামীর খেদমত করতেও চাও না। হে বাঙালি মুসলমান, আজকে মা বোনদেরকে নষ্ট করছে তো করছে। আজকে বাচ্চা ছোট ছোট শিশুদেরকে আল্লাহর কোরআন না শিখাইয়া আজকে মা বাবা এত নির্লজ্জ, মোবাইল হাতের মধ্যে দিয়ে সন্তানকে আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করে আর জান্নাতের আশা করে, ঠিক কিনা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তোমার কবরের মধ্যে আমি তোমাকে রেখে আমি তোমার কবরের মধ্যে 4 দিয়া হাঁটবো, খাদিজা তোমার কি লাভ হবে একটু বলবানি রে খাদিজা? খাদিজা ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি আপনার মুখে শুনেছি যদি আমলের ঘাটতি হয়, যদি আমল কম হয়, তাহলে দোনো পাশের মাটি নাকি চাপা দিয়ে ধরবে। হে আল্লাহর নবী, আপনি যদি একটু 4 দিয়া হাঁটেন তাহলে এই মাটির কোনো দিন সাহস হবে না আমি খাদিজাকে দোনো পাশ থেকে চাপা দেওয়া, কোনো দিন সাহস হবে না। ঠিক আছে খাদিজা, আমি 4 দিয়ে আমি হাঁটবো। এ খাদিজা, তুমি যে 3 নাম্বারে বলেছো আমি তোমার কবরের পাশে দাঁড়ায়া থাকতাম, কি লাভ হবে? এ খাদিজা, আমি কি লাভ হবে তুমি একটু আমারে বলবানি? বলে, আমার যদি কবরের সোয়ালটা আমাকে প্রশ্ন করে আপনি জবাব দিয়া দিবেন। আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ জিবরাইল আমিন রে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, পয়গম্বর আপনার কবরের পাশে থাকার কোনো দরকার নাই। আমার আল্লাহর নবী খাদিজাকে নিজের জুব্বাটা পরাইলেন, কবরের মধ্যে রাখলেন, মাটিগুলো 4 দিয়া ঘাটলেন, তারপরে কবরের পাশে নবী দাঁড়ায় রইছে। আমার আল্লাহ ডাক দিয়া জিবরাইল রে পাঠিয়ে দিল, জিবরাইল যা আমার বন্ধুরে যা বল আমার বন্ধু যেন দাঁড়ায় না থাকে, আমার বন্ধুর দাঁড়ানোর কোনো দরকার নাই। আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব দিয়েছি। আল্লাহু আকবার! আমি আল্লাহ দিয়েছি, আমি কিতাবের মধ্যে পেয়েছি। খাদিজাকে যখন কবরের মধ্যে আল্লাহর নবী রাখলেন, খাদিজার বারবার চেহারাটা পশ্চিম দিকে ফিরিয়ে দেয়। বাজান আমরা ভালো করেই জানি। হে যুবক ভাই, যখন যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয় তখন আমরা একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা আল্লাহর নবীর তরিকা অনুযায়ী কবরে রাখলাম, আল্লাহর রসুলের মিল্লত অনুযায়ী কবরে রাখলাম। হে যুবক, হে যুবক ভাই, যদি নামাজ ছেড়ে দাও, যদি কোরআন তেলাওয়াত না করো, যদি তুমি ইসলামের কাজ না করো, যদি গুনাহ দিয়ে তোমার জীবনটাকে নষ্ট করে দাও, কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওই ব্যক্তির জন্য কাজে আসবে যে মসজিদের মিনারায় আজান হয়েছে, আল্লাহর বান্দা যুবক ভাই কখনো ঘরে থাকে না। হে ব্যবসায়ী ভাই, তুমি কি আজান হয়, তুমি কি মসজিদের আজান শোনো না? তুমি তো দোকানে বসে থাকো, কিন্তু মসজিদে তোমার তো বেচা কিনাও তেমন একটা হয় না, তারপরে তুমি কেন মসজিদে যাও না? আমার আল্লাহ ফজরের আজানে আমার আল্লাহ বান্দারে ডাক দেয়, যখন ফজরে আমার আল্লাহ বান্দারে পায় না, আমার আল্লাহ তারপরে কোনো বেজার হয় না, আমার আল্লাহ ডাক দেয় বান্দা, আমার আল্লাহ তারপরে জহুরে বান্দারে ডাক দেয়, হে বান্দা আয়
বন্দা আয়। আমার আল্লাহ বন্দা তোরে ফজরের আমার আল্লাহ জহুরের নামাজও বন্দা তোরে আমার আল্লাহ পায় নাই। হে বৃদ্ধ বাবাজি, ফজরের নামাজে আমার আল্লাহ পাইল না, জহুরের নামাজেও নাই আমার আল্লাহ, তারপরও বেজার হয় না। আমার আল্লাহ তা বন্দার দিকে তাকিয়ে থাকে। আমার বান্দা শয়তানের ধোঁকায় পড়েছে। আমার বান্দা আসরের নামাজে আমার বান্দা মসজিদে হাজিরা দিবে, আমি আল্লাহকে সিজদা দিবে। যখন বান্দাকে আসরের নামাজেও আমার আল্লাহ খুঁজে পায় না, আমার আল্লাহ তারপর আমার আল্লাহ বেজার হয় না। আমার আল্লাহ তারপরও ডাক দেয়, বান্দা এরে বান্দা আয়, বান্দা আয়, বান্দা আয়। আমার আল্লাহ বান্দারে আসরের নামাজেও পায় না। আমার আল্লাহ বান্দার দিকে রহমতের নজর দিয়ে আমার আল্লাহ তাকে থাকে। বান্দা মাগরিবের নামাজে আসবে, আমি আল্লাহরে সিজদা করবে। আমার আল্লাহ মাগরিবের নামাজেও আমার আল্লাহ বান্দারে পায় না, তারপরও আমার আল্লাহ বেজার হয় না। আমার আল্লাহ বান্দারে ডাক দিয়া কয়, বান্দা তোর 4 ওয়াক্তে আমি আল্লাহ পাই নাই। আমি আল্লাহ রাতের যে শেষ নামাজ এশারের নামাজে যদি বান্দা হাজির হয়, আমার আল্লাহ 4 ওয়াক্তের অপরাধ আমার আল্লাহ 1 ওয়াক্তের কারণে মাফ করে দেয়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আমিফতাহুল জান্নাতিস সালাহ। আমার আল্লাহর নবী বলেন, জান্নাতে যদি যেতে হয় বান্দা তুমি নামাজ পড়া লাগবে। হে বান্দা, আমার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার উম্মতের দলেরা, যেই ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে পড়বে, আমার আল্লাহ অর্ধরাত্র পরিমাণ দাঁড়ায়া নামাজ পড়লে যেই পরিমাণ নেক হয়, আমার আল্লাহ বান্দার আমল নামার মধ্যে ওই পরিমাণ নেক দিয়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, খাদিজা, আমি তোমাকে কবরের মধ্যে যেইভাবে বলছো আমি সেভাবে রাখবো। সেইভাবে নবী রাখলেন। আমার আল্লাহ ওহী নাজিল করলেন, জিব্রাইল যা, জিব্রাইল যা, আমার বন্ধুরে গিয়া বল, আমার বন্ধুরে যা বল, আমার বন্ধুরে সুসংবাদটা দিয়া দাও, আমি আল্লাহ নিজেই খাদিজার জবাব দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। বলতেছিলাম, আমরা যখন মৃত ব্যক্তিকে আমরা যখন কবরের মধ্যে রাখি, আমরা একটা কথা বলি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা আল্লাহর নবীর মিল্লতে কবরের মধ্যে রাখলাম। বাজান, আপনি যদি নামাজ পড়েন তাহলে কথাটা সত্য হবে। আমি যদি কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করি তাহলে কথাটা সত্য হবে। আর যদি আমার জীবন হয় ইসলাম বিদ্বেষী, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহর বরকতে আমার আল্লাহ বান্দাকে জান্নাত দিবেন না। আল্লাহ নবী খাদিজাকে কবরে রাখলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে রাখলেন। কবরের মধ্যে রাখার পরে খাদিজার চেহারাটা পশ্চিম দিকে ফিরে দেয়, কেবলামুখী করে দেয়, বারবার উপরে চলে আসে। হে খাদিজা, খাদিজার বারবার চেহারাটা পশ্চিম দিকে ফিরিয়ে দেয়, আবার উপর দিকে চলে আসে। খাদিজার চেহারা পশ্চিম দিকে কেবলার দিকে ফিরিয়ে দেয়, চেহারাটা উপর দিকে চলে আসে। কারণটা কি? কারণটা কি? আমার আল্লাহ জিব্রাইলটা ডাক দেয়া কয়, হে জিব্রাইল, আমার বন্ধুরে যে বল, আমার খাদিজার চেহারা কেবলার দিকে দেওয়ার দরকার নাই, আমার খাদিজার চেহারাটা থাকবে উপর দিকে। আমি আল্লাহ আরশে আজিম থেকে বসে বসে আমি খাদিজার চেহারাটা দেখতে চাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুমি যদি আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই, আমার আল্লাহ বলে যেই ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে জান্নাতে মোলাকাত করতে চায় সেই বান্দা যেন নেক আমল করে। আর নেক আমল করতে গিয়ে বান্দা সাবধান, বান্দা মানুষ দেখানো নেক আমল করবা না, মানুষ দেখানো নেক আমল দিয়ে আমি আল্লাহর সঙ্গে দেখা পাবে না, ঠিক কিনা? আমি আল্লাহর জান্নাতে জান্নাত পাবে না, আল্লাহর দেখা পাবে না। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন যেই ব্যক্তি নিশ্চয়ই যেই ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আমার আল্লাহ বলেন আমার ওই বান্দার জন্য আমি আল্লাহ অভ্যর্থনার জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের আমি আল্লাহ ওয়াদা করেছি। আমার আল্লাহ বিভিন্ন জায়গায় যেখানেই বলেছেন সেখানেই নেক আমলের কথা বলেছেন। নেক আমলের সাথে জান্নাতের সম্পর্ক, নেকের সাথে জান্নাতের সম্পর্ক, গুনাহের সাথে জাহান্নামের সম্পর্ক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, এই যে আকাশের মধ্যে অনেকগুলো তারা দেখা যায়, আল্লাহর নবী বলেন খাদিজা তারাগুলা তুমিও দেখো, আকাশের তারাগুলো আমিও তো দেখি রে আয়েশা। হে আয়েশা তুমি কি জন্য তুমি আকাশের তারাগুলো আমারে দেখাও? ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য আপনাকে আমি দেখাইতেছি, আপনি বলেন না আকাশের তারা পরিমাণ আপনার সাহাবীদের মধ্যে কে আমল করেছে? আল্লাহু আকবার। কে আমল করেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ডাক দেখে, হে আয়েশা আকাশের তারা পরিমাণ আমার একজন সাহাবী আমল করেছে, তার নামটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ওমরকে আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহু আকবার। জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ, জান্নাতের সুসংবাদ আমার আল্লাহ দিয়েছেন। যখন এই কথা বললেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা মলিন হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে আয়েশা রে তোমার চেহারা মলিন হওয়ার কারণটা কি রে আয়েশা, একটু আমারে বলবানি? আয়েশা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা, আপনি বললেন আকাশে তারা পরিমাণ ওমর আমল করেছে, কিন্তু আমি মনে করেছি আপনি আমার বাবার কথা বলবেন। কেননা পুরুষদের মধ্যে সর্বপ্রথম আমার আব্বা আপনার হাতে কালেমা পড়েছে। আবু বকর আপনার হাতে আমার বাবা কালিমা পড়েছে। আমি মনে করেছি আমার বাবার কথাই না আপনি বলবেন, কিন্তু আমার বাবার কথা তো আপনি বললেন না গো পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমার চেহারাটা মলিন হয়ে গেছে পয়গম্বর। আল্লাহর নবী ডাক দিয়া বলেন হে আয়েশা তোমার বাবার এক রাতের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ওমরের জীবনের নেকগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের এক রাতের ইবাদতের পাল্লাটাই ওজন বেশি হবে। তোমার বাবা ওমরের মতো আমল করে না, তোমার বাবার আমলটা অনেক ভালো। হে বাবাজি আবু বকর ঈদের দিনেও আবু বকর কান্না করে, আবু বকর নামাজের পরে মসজিদে বসে বসে কান্না করে, আবু বকর মসজিদে নববীতে বসে বসে কান্না করে। আর সাহাবীরা ডাক দিয়া বলেন আবু বকর আপনি কেন কাঁদেন? আপনি না জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আপনি না জান্নাতের সুসংবাদ পেয়েছেন রে আবু বকর। আবু বকর ডাক দিয়া বলেন সাহাবীরা রে, যেই আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন,
জি আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন খুশি হইয়া। আমার আল্লাহ যদি আমার আমলের উপরে বেজার হইয়া আমার আল্লাহ যদি বলে হে আবু বকর তোর আমলগুলা তুই নিয়ে যা আর আমার বানানো জান্নাত আমাকে ফিরে দে হে আবু বকর, তাহলে আমি আবু বকরের কি উপায় হবে? এই জন্য আমি বসে বসে কান্না করি। এ পর্দার আড়ালের মা, হে কুমিল্লার বৃদ্ধ বাবাজি, হে কুমিল্লার যুবক ভাইয়েরা, এখনো কি মনটা চায় না দাড়িটা রাখবা? এখনো কি মন চায় না নামাজ পড়বা? এখনো কি মন চায় না আলেমদের সাথে সম্পর্ক রাখবা? এখনো কি মন চায় না টুপিটা মাথায় দিবা? হে যুবক ভাই, তুমি মনে করছো বুড়ো হইয়া তুমি নামাজ পড়বা? কে গ্যারান্টি দিয়েছে বলো না তুমি আমারে? যদি তোমার গ্যারান্টি হয় আমিও তোমার মতো আজকে দাড়িটা সেচে ফেলবো, আমিও তোমার মতন আমি দাড়িটা কামাইয়া ফেলবো, কিন্তু আমি কোরআন খুঁজে পাই না, আমি রসুলের হাদিস খুঁজে আমি পাই না। আমি পাই আমার আল্লাহ নবী বলেছেন নেক আমল করার জন্য, আল্লাহও বলেছেন নেক আমল করার জন্য। হে মা বোনেরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও তোমরা 4টা কাজ করতে হবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে স্বামীর খেদমত করবে, 3 নম্বরে রমজানের রোজা রাখবে, 4 নম্বরে স্বামীর মালের হেফাজত করবে। আল্লাহর নবী বলেন এই মহিলাকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশে আগমন করলেন। বাঙালি আলেমরা পাগল হয়ে গেছে। বড় একজন আলেম আসছে, রত্ন আসছে, মানিক আসছে। আলেমরা ডাক দিয়া বলেন আশরাফ আলী থানভী, আমরা জানি মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত করার সওয়াব দেয়, সুবহানাল্লাহ। আর যদি আমরা কোনো আলেমের চেহারার দিকে তাকাই তাহলে আমরা কি পাইতে পারি? আশরাফ আলী থানভী আলেমদেরকে ডাক দিয়া বলেন বাঙালি আলেম, তোমরা যদি কোনো আলেমের চেহারার দিকে তাকাও তাহলে তোমরা বাইতুল্লাহ জিয়ারত করার সওয়াব তো পাবেই পাবে, সাথে সাথে বাইতুল্লাহর মালিক আল্লাহকেও পেয়ে যাবে। আল্লাহু আকবার। বাইতুল্লাহর মালিক আল্লাহরও পেয়ে যাবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহিকে পাকিস্তানের মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, হে আশরাফ আলী থানভী, আমরা যদি কোরআনের বাগানে 1 ঘন্টা সময় দেই, আমি জানি হাদিস থেকে পেয়েছি, কোরআন ও হাদিস রিসার্চ করে পেলাম, আমার আল্লাহ 1 বছর নফল ইবাদত করার সওয়াব দান করবেন। আশরাফ আলী থানভী ডাক দিয়া বলেন কবি কবিতা ভুল লিখেছেন, লেখা দরকার ছিল আল্লাহর বান্দা যদি কোরআনের বাগানে 1 ঘন্টা সময় দেয় আমার আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে 1 লক্ষ বছরের সওয়াব দেয়। 1 লক্ষ বছরের সওয়াব দেয় বান্দার আমল নামায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি বলতেছিলাম। আবু বকরকে আমার আল্লাহ সার্টিফিকেট দান করলেন। সার্টিফিকেট দেওয়ার পরে আমার আল্লাহ যখন তাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, একসাথে 10 জনকে দিলেন। 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরে, জান্নাতের সুসংবাদ দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দেয়, আবু বকর তুমি ইসলামের জন্য কি দিবে? আবু বকর তার যা ছিল সব আবু বকর ইসলামের জন্য দিয়ে দিলেন। আবু বকর ইসলামের জন্য উপকার করলেন। ওমরের কাছে চাইলেন, ওমরও ইসলামের জন্য দান করলেন। বিভিন্ন সাহাবীদের কাছে চাইলেন, সাহাবীরাও দান করলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে রওনা করলেন। তুর পাহাড়ে যখন রওনা করলেন 3 জন ব্যক্তির সঙ্গে পথের মধ্যে দেখা হয়ে গেল। একজন ব্যক্তির সঙ্গে দেখা যার 2টা হাতও নাই, 2টা পাও নাই। মুসা নবীর ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা আপনি কোথায় রওনা করেছেন? বলে আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাই। কোথায় যান? আমি তুর পাহাড়ে যাই। আপনি একটু আল্লাহরে বলবেন আল্লাহ আমার 2টা হাতও দেয় নাই,
আমার দুইটা পাও দেয় না, আল্লাহ আমারে কেন বানায়া রাখছে? পয়গম্বর মুসা ডাক দেয়া বলেন, আমি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে আমি যখন কথা বলবো, আমি আপনার সম্পর্কে একটু জিজ্ঞাসাবাদ আমি আল্লাহকে বলবো, একটু জিজ্ঞাসা করব। আর একটু সামনে যাওয়ার পরে আর একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল, বৃদ্ধ মহিলা ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা তুমি কোথায় রওনা করছো? পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, আমি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য রওনা করছি তুর পাহাড়ে। হে পয়গম্বর মুসা, তুমি একটু তুর পাহাড়ে আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমার ঘর বাড়িগুলা নিয়ে গেল, আল্লাহ কেন আমারে গরিব বানাইলো? ঠিক আছে পয়গম্বর, আমি জিজ্ঞাসা করবো। পয়গম্বর মুসা বলেন, আমি আপনার ব্যাপার আমি আল্লাহর কাছে আমি জিজ্ঞাসা করব। আর একটু সামনে যাওয়ার পর আল্লাহর আরেকজন বান্দা দাঁড়ায়া গেলেন, ধনী মানুষ, টাকার কোনো অভাব নাই, জায়গা জমির কোনো অভাব নাই। হে পয়গম্বর মুসা, একটু আল্লাহ রে আপনি একটু জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমার ধন সম্পদ এত বাড়ায়া দিল কেন? আমি ধন সম্পদের কারণে আমি নামাজ পড়তে পারি না, আমি ধন সম্পদের কারণে রোজা রাখতে পারি না, আমি ধন সম্পদের কারণে আল্লাহরে ডাকতে পারি না, আমি ধন সম্পদের কারণে আমি আল্লাহর কোনো ইবাদত আমি করতে পারি না। তুর পাহাড়ে চলে গেলেন, আমার আল্লাহর সঙ্গে কথা বলা শুরু হয়ে গেল। পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে কথা বলার পরে আল্লাহ জিজ্ঞাসা করেন, হে পয়গম্বর মুসা, আপনি কি আমাকে আর কিছু বলবেন কিনা? পয়গম্বর মুসা বলেন, আল্লাহ আমি এখন বিদায় বেলা আমি আপনাকে তিনটা কথা আমি জিজ্ঞাসা করব। আমি আসার বেলায় পথে প্রতিমধ্যে তিনটা ব্যক্তির সাথে দেখা হয়েছে। এক নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যার দুইটা হাতও নাই, দুইটা পাও নাই, আপনি দুইটা হাতও দেন নাই, পাও দেন নাই। আল্লাহর বান্দা আমাকে বলেছে আপনাকে জিজ্ঞাসা করার জন্য, আপনি তাকে কেন বানিয়েছেন? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা, এ পয়গম্বর মুসা, আমার বন্দারে আমি এমনি করে বানাই নাই। আমার আল্লাহ সেই কথাটাকে আমার আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা মনে করছো আমি আল্লাহ তোমাকে এমনি বানাইছি, আমি আল্লাহ তোমার এমনি করে আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ বানাইছি কেন? আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আর তোমরা যদি আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর পথে দান করো, আমি আল্লাহর পথে সদকা করো, তোমরা মাদ্রাসার দিকে তাকায়া দেখো, আলেমদেরকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। আমি আল্লাহ তোমাদেরকে এমনি করে বানাই নাই, আমি আল্লাহ বানিয়েছি আমি আল্লাহর নেক আমল করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, বান্দা আমি এমনি করে তোদেরকে বানাই নাই, আমি আল্লাহ বানিয়েছি তোদেরকে নেক আমল করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। পয়গম্বর মুসা আল্লাহরে জিজ্ঞাসা করার পর আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে মুসা, আমার বান্দাটারে যায় বলবা আমি আল্লাহ আমার বন্দারে আমি আল্লাহ এমনি করে বানাই নাই, আমি আল্লাহ আমার বান্দারে বানায় রাখছি জাহান্নামের মধ্যে। আমি আল্লাহ একটা ছিদ্র আছে, ছিদ্রটা বুঝানোর জন্য, ফাঁকাটাকে আমি আল্লাহ পূরণ করার জন্য আমার বান্দাটারে বানায় আছি। দুই নাম্বার ব্যক্তি সম্পর্কে আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ দুই নাম্বার ব্যক্তি আমার সঙ্গে দেখা হয়েছে, বলেছে ওই বৃদ্ধ মহিলা, গরিব মানুষ, তার জায়গা নাই, জমিন নাই, আপনি তারে কেন যেহেতু আপনি গরিব বানিয়েছেন একটু জিজ্ঞাসা করার জন্য বলছে। মহিলার কথা আমার আল্লাহ পয়গম্বর মুসা নবীরে ডাক দিয়া কয়, হে পয়গম্বর মুসা, আমার বান্দাটারে আমার বান্দিটারে যায় বলবা সে যেন আমি আল্লাহর শুকর আদায় করে। তিন নাম্বার ব্যক্তির কথা আমার আল্লাহর কাছে পয়গম্বর মুসা
মুসা নবী জিজ্ঞাসা করে, 3 নম্বর ব্যক্তি টাকাওয়ালা ধনী মানুষ, টাকা পয়সার অভাব নাই, জায়গা জমির কোনো অভাব নাই, বাড়ি গাড়ির কোনো অভাব নাই। আল্লাহর বান্দা জায়গা জমির কারণে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না। এই ব্যক্তির ধন সম্পদগুলো কিভাবে কমে যাবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা, আমার এই বান্দাটারে যায় বলবা, এই বান্দাটা যেন আমি আল্লাহর নাশুকরি করে। পয়গম্বর মুসা নবী তুর পাহাড় থেকে রওনা করছে। আবার পথের মাঝে দেখা হয়ে গেছে 3 ব্যক্তি সম্পর্কে। প্রথম ব্যক্তির সঙ্গে দেখা, টাকাওয়ালা জিজ্ঞাসা করে, হে পয়গম্বর মুসা, আপনি কি আল্লাহর সঙ্গে কথা বলেছেন? বলে হ্যাঁ। বলে আল্লাহ কি বলেছে? বলে আমি বলেছি আপনি এই ধন সম্পদের কারণে আপনি রোজা রাখতে পারেন না, নামাজ পড়তে পারেন না। এ মুসা, আমার আল্লাহ কি বলেছে একটু আপনি আমাকে বলবেননি? এ মুসা, আল্লাহর কথাটা একটু আমাকে বলেন না। পয়গম্বর মুসা নবী ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ বলেছে তোমাকে নাশুকরি করার জন্য তুমি যা দান করেছো দান বন্ধ করে দাও, তাহলে তোমার ধন সম্পদগুলো আরো কমে যাবে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা, আমার আল্লাহ না বলেছে দান করলে আমার আল্লাহ ধন সম্পদ বাড়াইয়া দেয়? আমি যত দান করি দেখি আমার আল্লাহ ততই আমাকে বাড়িয়ে দেয়। আমি যতই দান করি ততই আমার আল্লাহ বাড়িয়ে দেয়। আমি যত দান করি ততই আমার আল্লাহ বাড়িয়ে দেয়। আমি গরিবকে দেই, আমার আল্লাহ আমাকে বাড়িয়ে দেয়। আমি আল্লাহ মসজিদে দেই, আমার আল্লাহ আমার দান বাড়িয়ে দেয়। আমি মাদ্রাসায় দেই, আমি গরিবকে দেই, আমার আল্লাহ আমার সম্পদ বাড়িয়ে দেয়। দ্বিতীয় নাম্বার ব্যক্তির কাছে আসছে মহিলা, ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, তুমি কি আল্লাহর সঙ্গে কথা বলেছো? বলে হ্যাঁ। বলে আল্লাহ কি বলেছে? বলে আল্লাহ বলেছে তুমি যদি শুকর আদায় করো আমার আল্লাহ তোমার ধন সম্পদ বাড়াইয়া দিবে। একেবারে মহিলা পয়গম্বর মুসারে ধমক দিয়া বলে, তুমি কি বলেছো? আল্লাহর আমি কোনো শুকরিয়া আদায় করতে পারবো না। নিজের কপালের কারণে, না শুকরি করার কারণে, মসজিদে দান সদকা করার না করার কারণে, আলেমদেরকে দান না করার কারণে, মাদ্রাসায় দান না করার কারণে আমার আল্লাহ তার যেই ধন সম্পদগুলো ছিল অল্প কিছু আমার আল্লাহ তাও ধ্বংস করে দিলেন। 3 নাম্বার ব্যক্তির কাছে চলে আসছেন, যেই ব্যক্তির 2টা হাতও নাই, পাও নাই। পয়গম্বর মুসা আল্লাহর কি জিজ্ঞাসা করছেন? বলে হ্যাঁ, আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি। আল্লাহকে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনার একটা বান্দা পথের মাঝে 2টা হাতও নাই, পাও নাই, আপনি তাকে কেন বানিয়েছেন? আমার আল্লাহ বলেছে তোমাকে নাকি জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, জাহান্নামের ছিদ্রটা পূরণ করার জন্য আমার আল্লাহ তোমাকে বানিয়েছে। আল্লাহর বান্দা চিৎকার মেরে ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বান্দার 2টা হাত, বান্দার 2টা পা আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছে।